হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর ইতিহাসের পেজ 122 এবং 145-এর প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নের উত্তর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচের ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে আছে নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হলো অপশন ক সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। 2 নম্বরে আছে ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন অপশন গ বিরজু মহারাজ। 3 নম্বরে আছে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় অপশন খ 1854 খ্রিস্টাব্দে। 4 নম্বরে আছে স্বদেশের প্রতি কবিতাটি রচয়িতা হলেন অপশন ক ডিরোজিও। 5 নম্বরে আছে 19 শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা, এ কথা বলেছেন অপশন ঘ বিনয় ঘোষ। 6 নম্বরে আছে রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন অপশন গ চুয়ার বিদ্রোহে। 7 নম্বরে আছে হুল দিবস পালিত হয় অপশন খ 30শে জুন। 8 নম্বরে আছে মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় অপশন ঘ এলাহাবাদে। 9 নম্বরে আছে হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত তিনি হলেন অপশন খ নবগোপাল মিত্র। 10 নম্বরে আছে বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় অপশন ক উদ্বোধন পত্রিকাতে। 11 নম্বরে আছে বর্ণ পরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয় অপশন ক 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বরে আছে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন অপশন খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বরে আছে মোপলা বিদ্রোহ হয়েছিল অপশন ঘ মালাবার উপকূলে। 14 নম্বরে আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশন ক লালা লাজপত রায়। 15 নম্বরে আছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন অপশন ক এ কে ফজলুল হক। 16 নম্বরে আছে স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন অপশন ঘ সরলা দেবী চৌধুরানী। 17 নম্বরে আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন অপশন ক শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বরে আছে সেলফ রিসপেক্ট আন্দোলনে নেতৃত্ব দেন অপশন খ ই.ভি. রামস্বামী নায়কার। 19 নম্বরে আছে জুনাগড় কবে ভারতভুক্ত হয়, এর উত্তর হবে অপশন গ 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বরে আছে উদ্বাস্তু গ্রন্থটির রচয়িতা অপশন ঘ হিরণময় বন্দ্যোপাধ্যায়। বিভাগ ক্ষয়ের উপবিভাগ 2.1 এর 1 নম্বর কোশ্চেন হলো কলকাতায় জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এর উত্তর হবে 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 2 নম্বর কোশ্চেন হলো দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচের বিশ্ববিদ্যালয় কোনটি, এর উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। 3 নম্বরে আছে শৃঙ্খলা ঝঙ্কার গ্রন্থটি কে রচনা করেন, এর উত্তর হবে বীণা দাস। 4 নম্বরে আছে ভারতের লৌহ মানব নামে কে পরিচিত, এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে উপবিভাগ 2.2 আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বরে আছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক, এটি ঠিক হবে। 2 নম্বরে আছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সিপাহী বিদ্রোহের সমর্থক ছিলেন, এটি ভুল হবে। 3 নম্বরে আছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু, এটি ঠিক হবে। 4 নম্বরে আছে এম এন রায়ের প্রকৃত নাম রাসবিহারী বসু, এটি ভুল হবে। এরপরে উপবিভাগ 2.3 আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে বামাবোধিনী, এর উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। 2 নম্বরে আছে খুদকাঠি, এর উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। 3 নম্বরে আছে ভাইকম সত্যাগ্রহ, এর উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। 4 নম্বরে আছে কলকাতা বিজ্ঞান কলেজ, এর উত্তর হবে তারকনাথ পালিত। এরপরে উপবিভাগ 2.5 আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহে সামিল হয়, এর উত্তর হবে ব্যাখ্যা 2 অরণ্য আইন প্রবর্তন ও উপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের জীবন চরম দুর্দশার সম্মুখীন হয়। 2 নম্বর বিবৃতি হলো সিপাহী বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগ দেয়নি, এর উত্তর হবে ব্যাখ্যা 1 শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 3 নম্বর বিবৃতি হলো বিপ্লব হলো একটি প্রতিবাদের উপায়, এর উত্তর হবে ব্যাখ্যা 3 বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। 4 নম্বর বিবৃতি হলো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে,
এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। এরপরে পেজ 145-এর বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে আছে ভারতে চিপকো আন্দোলন ছিল অপশন খ পরিবেশ আন্দোলন। 2 নম্বরে আছে পৃথিবীর প্রাচীন খেলার নাম অপশন গ মানাকালি। 3 নম্বরে আছে হিন্দু কলেজের বর্তমান নাম অপশন ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 4 নম্বরে আছে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন অপশন ক হরিনাথ মজুমদার। 5 নম্বরে আছে বাংলার নবজাগরণ ছিল অপশন গ কলকাতা কেন্দ্রিক। 6 নম্বরে আছে দারুল হার্ব কথার অর্থ হলো শত্রুর দেশ। 7 নম্বরে আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন অপশন ক দেবী সিংহ। 8 নম্বরে আছে 1857 গ্রন্থের লেখককে, এর উত্তর হবে অপশন ক সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বরে আছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাস হয় অপশন ক 1855 খ্রিস্টাব্দে। 10 নম্বরে আছে ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার অপশন ক অ্যালবার্ট হলে। 11 নম্বরে আছে ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন অপশন গ চার্লস উইলকিন্স। 12 নম্বরে আছে গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল অপশন খ কলকাতা বিজ্ঞান কলেজ। 13 নম্বরে আছে লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল, এর উত্তর হবে অপশন ঘ ভারতের কমিউনিস্ট দলের। 14 নম্বরে আছে 3 কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হলো অপশন ঘ ধান। 15 নম্বরে আছে ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিলেন অপশন গ সরোজিনী নাইডু। 16 নম্বরে আছে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় 1905 খ্রিস্টাব্দের অপশন ঘ 16 অক্টোবর। 17 নম্বরে আছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম অপশন গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 18 নম্বরে আছে ছেড়ে আসা গ্রাম কোথাকার ছেড়ে আসা গ্রাম, এর উত্তর হবে অপশন খ বাংলাদেশের। 19 নম্বরে আছে দেশীয় রাজ্য ছিল না অপশন ঘ জয়পুরের। 20 নম্বরে আছে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল অপশন ক গোদাবরী উপত্যকায়। বিভাগ খ এর উপবিভাগ 2.1-এ আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি, এর উত্তর হবে এ ন্যাশন ইন মেকিং। 2 নম্বরে আছে সত্যার্থ প্রকাশের রচয়িতা কে ছিলেন, এর উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। 3 নম্বরে আছে ধরতি আবা নামে কে পরিচিত, এর উত্তর হবে বিরসা মুন্ডা। 4 নম্বরে আছে একা আন্দোলন কবে কোথায় শুরু হয়েছিল, এর উত্তর হবে 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে শুরু হয়েছিল। এরপরে উপবিভাগ 2.2-এ আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বরে আছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, এটি ঠিক হবে। 2 নম্বরে আছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটি ভুল হবে। 3 নম্বরে আছে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটি ঠিক হবে। 4 নম্বরে আছে প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, এটি ভুল হবে। এরপরে উপবিভাগ 2.3-এ আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে কালীপ্রসন্ন সিংহ, এর উত্তর হবে হুতুম প্যাচার নকশা। 2 নম্বরে আছে বীরেন্দ্রনাথ শাসমল, এর উত্তর হবে কৃষক আন্দোলন। 3 নম্বরে আছে 70 বৎসর, এর উত্তর হবে বিপিনচন্দ্র পাল। 4 নম্বরে আছে সাম্প্রদায়িক বাটোয়ারা, এর উত্তর হবে 1932 খ্রিস্টাব্দ। এরপরে উপবিভাগ 2.5-এ আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে। 2 নম্বর বিবৃতি হলো জাতীয়তাবাদের বীজ বপন করে বর্তমান ভারত গ্রন্থটি, এর উত্তর হবে ব্যাখ্যা 2 গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে। 3 নম্বর বিবৃতি হলো রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এর উত্তর হবে ব্যাখ্যা 3 কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 4 নম্বর বিবৃতি হলো ইতিহাসে প্রতিলতা ওয়াদ্দারদের নাম স্মরণীয়, এর উত্তর হবে ব্যাখ্যা 1 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের পেজগুলির প্রশ্নের উত্তর আমরা নেক্সট ক্লাসে করব, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।